তো এখানে রয়েছেন অত্র ঘরের যিনি গৃহস্থ মহিলা, উনার আমরা মন্তব্য নেওয়ার চেষ্টা করব। গতকাল রাত কোন কারণে এই ঘরে আগুন লেগে যায় সেই বিষয়টি আমরা উনার কাছ থেকে জানবো এবং কোন পরিস্থিতিতে এখন রয়েছে উনারা, সেই ব্যাপারে আমরা জানবো, আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করবো। জি, আপনার নাম? জান্নাতি বেগম। এই যে কালকে ঘটনাটা কয়টার সময় আনুমানিক হয়েছে? 8টার সময় আনুমানিক হয়েছে। আমি খালি বারোইছি ফুরতালে বাড়ি যাইতাম, আর রাস্তাও দেখি যেমতে বাস্ট মারিয়া আসতে গরুর জ্বালাই গেছে। চিল্লাই কোনো মানুষ পাইছে না, আমাদের মাঝে পাইছে সব ঘর দাঁড় জ্বালিয়া যার কি আমার কান্দি পাইতে পারবেন না। আপনার স্বামী কোথায়? মাইবং তাওয়ান যুগালে কাজ করেন। বাচ্চা কাচ্চা কয়জন? 2 জন, ছেলে একটা মেয়ে। রাত্রে ভাত খাইছিলেন? ভাত খাইছি না, সবটা জ্বলিয়া গেছে গিয়া, সবটা জ্বলিয়া গেছে গিয়া। ডকুমেন্ট কোনটা নাই, সব জ্বলিয়া গেছে গিয়া। আবার সন্ধ্যা কেউ আনতা। এই দুইটা বাচ্চা না? ও 2টা বাচ্চা। তখন আপনারা কই আসলা যখন আগুন লাগছে? তখন আপনারা গরো আসলাম, গরতানে বাড়াইয়া দেখলাম তেমন জ্বরছে, আগুন ধরছে। কইলাম কিতা তানে আগুন ধরছে, কারেন্ট তানে আগুন ধরে গেছে। চালো তখন 3 জন মানুষ আসলা? 3 জন আসলাম। বর্তমানে এখন তখন আজকে খাইছই নি সকাল থেকে? খাইছি না, এখনো খাইছি না। আব্বা খাইছি না। দর্শক, অত্যন্ত হৃদয় বিদারক পাতারকান্দি বিধানসভার বাজারঘাট বেতুবাড়ি জিপি 10 নং ওয়ার্ড নারায়ণপুরে গতকাল রাত অনুমানিক 8 ঘটিকার সময় যে আগুন লেগে বশীভূত হয়ে যায়। সম্পূর্ণ রাতের আহার পর্যন্ত তাদের ভাগ্য জুটিনি, এখনো এক দানা ভাত তাদের পেটে যায়নি। ছোট ছোট 2 জন বাচ্চা রয়েছেন। এই পরিবারের যিনি কর্তা তিনি কর্মসূত্রে বাইরে থাকেন, যুগালি কাজ সিমেন্টের যে মিস্ত্রি রয়েছেন তার সহযোগী মিস্ত্রি হিসাবে। তো এইরকম দিন যাপন করছেন। বর্তমানে পুরো বশীভূত হয়ে গিয়েছে এই পাহাড়ি ঘেরা গ্রামে। ফায়ার ব্রিগেড আসার আগে পুরো বশীভূত হয়ে যায়। তো আপনারা দেখতে পাচ্ছেন রয়েছেন আরেকজন মহিলা, ওনার কাছ থেকে আমরা আরো কিছু জানতে চাইবো। জি, আপনার নাম? কয়টার সময় আনুমানিক করছে আগুন লাগছে? আপনার কি চাই গরুর মালিক? কষ্ট মষ্ট পরিবার চালাইছে, ও বছর দিয়ে সুগর বানাই আছে, সরিয়া উড়িন মারতা ওরি গেছে বাইরে। ও দুগালে কাজ করো। রাতে তাকে নাতি নাতি সকাল হইতে পারছি না, নিচে তো ওইলে খাইছি না, খালি খান্দিটা তার বাপ খানো ইয়ে না কন্ট্রোল করতাম। খাইছে তো সব মানুষ গরম ডাল লইতে পারছো না, তো হলো আইসুন মানুষ আই হাফটা আগুনে সারা ঘরে বেড়াইলো, দাঁড়াও গাওয়া গেছে না, তার ডকুমেন্টও নাই, সব গলিয়া চালিয়ে আমার বহু শোনা, আমার শোনা আসলো এটা তো কুলিয়া একলা বাড়ি কুলিয়া ঘরে রাখি সব জ্বলিয়ে 50,000 দিচ্ছে মারা লাগছে, সব জ্বলি গেছে। গরু আর টুকটাক আসলো বেঁচে খাইবার লাগে দিয়েছিল যে খাই গরু 60,000 টাকা সব জ্বলি গেছে। এখানে আপনারা শুনতে পাচ্ছেন তাদের মন্তব্য। পুরো তারা সর্বাস্ত একদম শেষ, আগুনে সব শেষ হয়ে গিয়েছে। তাদের সম্পূর্ণ বৈধ কাগজপত্র নথিপত্র গুলো জলে বশীভূত হয়ে গিয়েছে। তো আরেকজন রয়েছেন, ওনার কাছ থেকে আমরা মন্তব্য নেওয়ার চেষ্টা করব। জি, আপনার নাম? আপনার এই গরুর মালিক আপনার কি? আমার এমনি তো পাহাড়ি অঞ্চল জায়গা জমি গুলা খাস জায়গায় থাকে, সরকারি সুযোগ সুবিধা পাওয়ার ক্ষেত্রে অসুবিধা হয়। আপনারা এই যে জায়গাটা আছেন, আপনার ছেলে আছেন,
বর্তমানে যে জায়গা এখানেও আপনারা বৈধ কাগজপত্র আছে? এখানেও আমার 10 ডকুমেন্ট আছে। 30 নম্বর ফাট্টা 49-50 দাগর জায়গা আমার। এখানে 3 বিঘা জায়গা আছে আমার ফাট্টা জায়গা। চুয়ালিয়া হিল কিত্তে নারায়ণপুর মৌজা। বর্তমানে আপনার যে ছেলের সবকিছু জ্বলিয়া ছারখার হয়ে গেছে বর্তমানে, তো আপনি বর্তমানে আপনার এই সমষ্টির যিনি বিধায়ক তথা মন্ত্রী পাতাকান্দি, কৃষ্ণানন্দ হল হ্যাঁ, বা আপনার জনপ্রতিনিধি এরারে আপনি কিছু কইবানি? কারণ সাহায্য চাই এখন। এই যে আমার ডকুমেন্ট বাজা হয়েছে আর সাহায্য চাই আমার আর উপায় নাই। ওদিন মাসে ওরি দিছিল টাকা, গরমান আইছিল ও টাকা 50,000 দিছিল, আমি সঠিক জানি না। তার মায়ে হয়েছিল ওগুন শেষ হয়েছে, আরো সামান আছে আংটি আছে রূপার ফোটা আমার বলছি না সেইটাতে আমরা বাড়ির পরিবার। আমি রাইতাই 9-10টায় খেতে যাই গিয়া, আমি আইবার আগে ঘটনা গিয়া তো আসলো কোনো একটা সামান বার হয়েছে না। দিল্লির ভিতরে আজকে আমার সীমানা ছিল সাথে আমরা পুরা আবার দিল্লি গিয়া দিয়েছিল তাহলে আমার নাতি খাবো খাবো। গাঁৱৰ মানুহ সারা আইসনে সামান বার খান্দা লইতেও পারছে না। মানুষ আইসে না না করোনা বাজার তাই মানুষ আইসে না, আমার চাইয়ে কি করবো আগ্নি লাই কি পারবো মানুষ। আপনারা প্রশাসনের জানাইছেন? প্রশাসনে কাল রাত্রে গেছি আমরা, যাওয়ার বাদে টাইমে স্টাফ নাই হয়ে যায় 10টার সময় যাই গেলে আমার ফায়ার অফিসেও গেছে। আমরা প্রেসিডেন্টেও কোনদিন আজকে আইবা বেতুবাড়ি যেতে প্রেসিডেন্ট আমরা 10 নম্বর ওয়ার্ড বেতুবাড়ি বাজারঘাট আমরা যেতে কোনদিন তাই না আইবা। প্রেসিডেন্ট বেশি আইতা পারছে না তার বাপ আইবা, আর আমরা নারায়ণপুর যেতে প্রেসিডেন্ট আইবা হইছে না বকে আইছে। সত্যি আপনারা যারা এই মোবাইলে দেখছেন এই দৃশ্য, খালি চোখে কিন্তু তাদের সেই দুঃখ দুর্দশা আপনারা কিন্তু অনুমান করতে পারছেন না। সত্যি আমি বাকরুদ্ধ যে তারা বর্তমানে কান্নায় একদম নাজেহাল সেখানে রয়েছেন। গ্রামের মানুষ, তাদের কাছ থেকেও আমরা মন্তব্য নেওয়ার চেষ্টা করব।